এত প্রেম আপনাদের কই থেকে আসে আমি তো বুঝি না। একটা মেয়ের এক্স থাকতে পারে, এক্স বয়ফ্রেন্ড থাকতে পারে, এখন ওই মেয়েটা বিয়ে করছে, দেন ওকে ভালো করে সংসার করতে দেন। যখন আপনার ছিল, যখন আপনাকে কাছে নেওয়ার জন্য বা আপনাকে ভালোবেসে আপনাকে এত এত প্রায়োরিটি দিছে, আপনি তো তখন প্রায়োরিটি দেন নাই, তখন তো আপনি সম্মান করেন নাই, তখন তো আপনি তাকে ফিরাই দিছেন। এখন তো সে সংসার করতেছে, সে ঘর করতেছে, তাকে শান্তিমতো সংসার করতে দেন। এখন তো তার লাইফে ফিরে এসে কোনো মানে লাভ নাই। আর এত ভালোবাসে এখন কেমনে উতলাচ্ছে ভাই, এখন কেন উতলাবে? আমি এই জন্য বলবো যারা প্রাক্তন বা এক্স তাদেরকে পেছনে ফেলবেন, জাস্ট পেছনে, অতীতগুলো পেছনে দিয়ে বর্তমানটাকে সুন্দর করে ফোকাস করবেন, তাহলে লাইফে অনেক সাকসেস হবে, আবার লাইফটা অনেক ভালো হবে, ঠিক আছে? আর যারা এই যে এক্স বা প্রাক্তন তাদেরকে বলতেছি ভাই ঠিক আছে, আপনার এক্স ছিল, এখন ছেড়ে দেন, এখন সে ভালো আছে, সে একটা বিয়ে করছে, সে একটা সুন্দর লাইফ আছে, সে একটা সুন্দর লাইফ গুছিয়ে নিয়েছে। কেন তাকে তার হাজব্যান্ডকে বা তাকে ফোন করে টেক্সট করে বিভিন্ন আননোন নাম্বার থেকে ফোন করে টেক্সট করে ডিস্টার্ব করবেন? এতে তো আমার মনে হয় যে আপনার মান সম্মান নাই। আপনার যদি মান সম্মান পরিমাণে থেকে থাকতো, তিল পরিমাণে যদি থেকে থাকতো, কখনোই আপনি তার সাথে কন্ট্যাক্ট করতেন না। কারণ দেশে হাজারো মেয়ে আছে, বা একটা ছেলের ক্ষেত্রেও বলতেছি হাজারো ছেলে, মানে মেয়েদের ক্ষেত্রে বলেছি হাজারো ছেলে আছে, তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করো, তাদের সাথে রিলেশনে যাও, নতুন করে রিলেশন করো, নতুন করে কিছু মানে নিজের যেগুলো ভুল ছিল সেগুলো সংশোধন করো, এটা তোমার হাতে কিন্তু অপশান আছে। বাট যার বিয়ে হয়ে গেছে তাকে ছেড়ে দাও, তাকে তার মতো সংসার করতে দাও। কেন তুমি তার লাইফে যে হ্যাম্পার করবা? এটা তো তোমার কোনো রাইট নাই। যখন তোমার ছিল, যখন তোমার ছিল তুমি তখন কোথায় ছিলে? তখন তোমার এত ভালোবাসে কেন উতলাই নাই? তখন তোমার মনে হয় না যে এই মেয়েটাকে বা এই ছেলেটাকে সম্মান করা উচিত? তখন তোমার মনে হয় না যে তাকে প্রায়োরিটি দেওয়া উচিত, তার আবেগগুলো, তার ইমোশনগুলো, তার ছোট ছোট চাওয়া পাওয়াগুলো পূরণ করা উচিত ছিল? তোমার তখন মনে পড়ে না। এবার যখন সে বিয়ে করলো তখন তোমার দুনিয়ার সব ভালোবাসা তখন মনে জেগে উঠলো, তখন তোমার আর ভালোবাসা রাখার জায়গা নাই, তুমি এখন তাকে ডিস্টার্ব করতেছো, ডে বাই ডে তাকে জ্বালাইতেছো। এইসব কেন? কেন? তুমি প্রাক্তনের জায়গায় থাকো, তুমি এক্সের জায়গায় থাকো, তুমি তার লাইফে এসে কখনো হ্যাম্পার করতে পারো না। সে যেহেতু তোমাকে ভুলে যে সুন্দর করে সুন্দর একটা সংসার শুরু করছে, তাকে তার মতো থাকতে দাও। আর এইগুলো কিন্তু আমার কথা বলতেছি না, অনেকে আবার আমাকে এর মধ্যে মানে জড়ায় ফেলবেন, একদমই আমার কথা না। আমরা দুজন অনেক হ্যাপি আছি, এটা জাস্ট আমার আশেপাশের যেগুলো ঘটতেছে সেখান থেকে আমি এই কথাটা তুলে ধরলাম, যাতে যারা এই যে প্রাক্তন আছে তারা যেন সংশোধন হয়, তারা যেন বুঝতে পারে যে এটা আসলে করা ঠিক না। ডে বাই ডে কিন্তু এইটাই চলতেছে, ডে বাই ডে এটা চলতেছে। কেন আমরা কেন এগুলো করব? আমরা আমাদের অতীতকে নিয়ে এত ভাববো না, এত প্রায়োরিটি দিব না। অতীত যখন ছিল তখন সে প্রায়োরিটি দেয় না, ইটস ওকে, বাই বাই। এখন নতুন বর্তমানে যাকে নিয়ে শুরু করছেন তাকে নিয়েই সুন্দরভাবে শুরু করবেন।